عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تعلموا من أنسابكم ما تصلون به أرحامكم তোমরা বংশীয় যে আত্মীয়তার সম্পর্ক যে আছে এই সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করো। কে তোমার কি আত্মীয় লাগে, কারা কারা তোমার আত্মীয় কোথায় আছে, সম্পর্কে তোমার কি লাগে, তাদের সাথে কি রূপ ব্যবহার করবা, এই সম্পর্কে জ্ঞান তোমরা অর্জন করো। মা তাসিলুনা বিহি আরহামাকুম, কেন জ্ঞান অর্জন করবা? যাতে করে আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখা যায়। আল্লাহর নবী কি বললেন? এই সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করবা। কেন জ্ঞান অর্জন করবা? যাতে করে সম্পর্কটাকে বজায় রাখা যায়, এই আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা যায়। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফিল আহাল, এই সম্পর্ক ধরে রাখার কারণে, এই আত্মীয়তার বন্ধনটাকে বজায় রাখার কারণে একজনের প্রতি আরেকজনের অন্তরের ভিতরে আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, সমাজে পরিবারের সুশৃঙ্খলতা ফিরে আসবে। এরপরে রাসূল বলেন, মাসরাতুন ফিল মাল, এই সম্পর্কটা যদি ধরে রাখো তাহলে তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন কে? সম্পদ বৃদ্ধি করবেন কে? আল্লাহ রাসূল বলেন, তোমার এই সম্পর্কটাকে বজায় রাখলে তোমার মালের মধ্যে, আয়ের মধ্যে বরকত দিবেন কে? 2 নাম্বার রাসূল বলেন, মান সাআতুন ফিল আসার, তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। তাহলে কি পাইলাম এই হাদিসের ভিতরে? রাসূল বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্কে জ্ঞান অর্জন করো, যাতে করে তোমরা এই সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখতে পারো। ধরে রাখলে একজনের প্রতি আরেকজনের অন্তরে আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত সৃষ্টি হবে। এই মায়া মোহাব্বত সৃষ্টি হওয়ার কারণে তোমার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার হায়াতের মধ্যে বরকত দিবে। সাহাবা কা সিপাহী। 11 নম্বর হলো, যদি আলোচনাটা একটু দীর্ঘ মনে হয় আজকে শেষ করতে পারবো না, যে পর্যন্ত যাইতে পারে ইনশাআল্লাহ। এই জায়গাটা খুবই সিরিয়াস এবং এটা প্রত্যেকটা ঘরে ঘরে এই ঝামেলাগুলো এখন দেখা দিচ্ছে, দিন দিন বিশৃঙ্খলা। সেটা হলো স্বামী এবং স্বামীর পরিবারের খেদমত, বিশেষ করে শ্বশুর শাশুড়ি। স্বামীরও খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়িরও খেদমত করতে হবে। অনেকেই বলতে চায় যে কোরআন সুন্নাহ পড়ে তো আমরা কোথাও পাইলাম না যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, এরকম একটা আওয়াজ মাঝে মধ্যে বেশি ওঠে কিনা। যারা এই ধরনের কথা বলেন তাদেরকে আমি সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াত এবং নবীজির অসংখ্য হাদিস মুবারক থেকে কতগুলো হাদিস বলবো, পরে আপনারা বিবেচনা করে বলবেন, সুস্থ মস্তিষ্কের জ্ঞানে বলবেন যে স্বামীর শ্বশুর শাশুড়ির খেদমত করা ইসলামে আছে নাকি নাই। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 54, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব তো তিনি এমন একজন রব যিনি সূক্ষ্ম পানি হতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করতে গিয়া কাউকে নারী আর কাউকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাজআলাহু নাসাবা, বংশীয় সম্বন্ধ সৃষ্টি করেছেন। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, মামা খালু, চাচা চাচি ইত্যাদি যত ধরনের আত্মীয় আছে সকল আত্মীয় সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসহিরা, কিছুদিন যাওয়ার পরে এই ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হওয়ার পরে আরেকটা নতুন আত্মীয়ের ব্যবস্থা করে দিলাম, সেটা হলো শ্বশুর আর শাশুড়ি। আল্লাহ তাআলা বলেন, বিবাহের মাধ্যমে তোমাদের আবার 2 জন কিছু আত্মীয়, কিছু নতুন আত্মীয়ের সম্বন্ধ সৃষ্টি করলাম, সেটা হলো শ্বশুর শাশুড়ি ইত্যাদি অন্যান্য আত্মীয় স্বজন। বিবাহে করার পরে যে নতুন কতগুলো আত্মীয় হয়, ওই আত্মীয়গুলোকে আল্লাহ তাআলা বলেন সহিরা, আমি বিবাহের বৈবাহিক বন্ধনের মাধ্যমে এই নতুন আত্মীয়র সম্পর্ক সৃষ্টি করলাম।
এবারে আত্মীয় সম্পর্ক সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি হুকুম? এবারে যাই সূরাতুর রা'দের 25 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুতুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ওয়াদাকে লঙ্ঘন করে, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ। আল্লাহ তাআলার হুকুম যে ছিল আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, এই শক্তর বন্ধনটাকে যারা ছিন্ন করলো এবং সমাজের ভিতরে, পরিবারের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ঝগড়া ফাসাদ সৃষ্টি করলো, আমি আল্লাহর বিধান হলো এই সম্পর্কটাকে তারা সুন্দর করে ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে। কিন্তু যারা আমি আল্লাহর এই বিধানটাকে লঙ্ঘন করলো, লঙ্ঘন করে সম্পর্কটাকে ছিন্ন করলো, ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করলো, ঝগড়া ফাসাদ সৃষ্টি করলো, এদের উপরে আমি আল্লাহর লানত, উলাইকা লাআনাহুম উলাইকা লাহুমুল লা'না, এদের উপরে আমি আল্লাহর লানত, অভিশাপ, ওয়ালাহুম সুউদ দার, এদের জন্য রয়েছে নিকৃষ্ট জাহান্নাম তাদের ঠিকানা। এবার এই দুইটা আয়াত থেকে যে জিনিসটা বুঝলাম, নতুন আত্মীয়ের সম্পর্ক মানে কি বুঝাইলেন বলেন তো? শ্বশুর শাশুড়ি। এবার আপনি যদি প্রমাণ চান, তাফসীরুল কোরআনুল আযীম 6 নম্বর খণ্ডের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে খুঁজবেন। শুধু এই আয়াতের ব্যাখ্যাটাই ভালো করে দেখলেই বুঝে আসবে। নতুন আত্মীয় বলতে শ্বশুর শাশুড়ি ইত্যাদি, নতুন আত্মীয় বলতে শ্বশুর শাশুড়ি ইত্যাদি। বিবাহের মাধ্যমে যে নতুনগুলো আত্মীয় হয়, আরো কতগুলো আত্মীয় হয় না? শুধু মেইন দুইটা জায়গা বললাম, শ্বশুর আর শাশুড়ি, এর অধীনে তো আরো আত্মীয় আছে। এবার এই আত্মীয়ের সম্পর্কে সূরা রা'দে আল্লাহ তাআলা কি বললেন? সম্পর্কটাকে ধরে রাখার জন্য, তাই না? মজবুত করে ধরে রাখার জন্য। যারা ধরে রাখবে না, ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের উপরে আল্লাহর অভিশাপ, লানত, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আচ্ছা, সম্পর্ক ধরে রাখা মানে কি আলাদা হওয়া? কথা বলুন। সম্পর্ককে মজবুত করে ধরে রাখা মানে বিবাহের পরে স্বামী নিয়ে আলাদা হয়ে যাওয়া, বাবা মার দেখাশোনা না করা, হ্যাঁ? ঘরে যে অন্যান্য তার আত্মীয় স্বজন আছে, এই যে স্বামীর তার ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, আরো যে আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার নাম কি আত্মীয়তার বন্ধন ধরে রাখা? নাকি সবার সাথে মিলেমিশে থাকার নাম আত্মীয়তার বন্ধন ধরে রাখা? তাহলে এই দুই আয়াতের মাধ্যমে কি প্রমাণ হয়? খেদমত ছাইড়া দেওয়া না খেদমত করা? হ্যাঁ, এবার খেদমত করলে না, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে না আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক থাকবে, তাই না? এবার যান রাসূল কি বলছেন দেখেন। জামিউত তিরমিজি, কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 1979। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تعلموا من أنسابكم ما تصلون به أرحامكم। তোমরা বংশীয় যে আত্মীয়তার সম্পর্ক যে আছে, এই সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করো। কে তোমার কি আত্মীয় লাগে, কারা কারা তোমার আত্মীয় কোথায় আছে, সম্পর্কে তোমার কি লাগে, তাদের সাথে কি রূপ ব্যবহার করবা, এই সম্পর্কে জ্ঞান তোমরা অর্জন করো। মা তাসিলুনা বিহি আরহামাকুম, কেন জ্ঞান অর্জন করবা? যাতে করে আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখা যায়। আল্লাহর নবী কি বললেন? এই সম্পর্কটা তোমরা, এই সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করবা। কেন জ্ঞান অর্জন করবা? যাতে করে সম্পর্কটাকে বজায় রাখা যায়, এই আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা যায়। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফিল আহাল, এই সম্পর্ক ধরে রাখার কারণে, এই আত্মীয়তার বন্ধনটাকে বজায় রাখার কারণে একজনের প্রতি আরেকজনের অন্তরের ভিতরে আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, সমাজে পরিবারের সুশৃঙ্খলতা ফিরে আসবে। এরপরে রাসূল বলেন, মাসরাতুন ফিল মাল, এই সম্পর্কটা যদি ধরে রাখো তাহলে তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন কে? সম্পদ বৃদ্ধি করবেন কে? আল্লাহ রাসূল বলেন, তোমার এই সম্পর্কটাকে বজায় রাখলে তোমার মালের মধ্যে, আয়ের মধ্যে বরকত দিবেন কে?
দুই নাম্বার রসুল বলেন মান সাআতুন ফিল আসার, তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। তাহলে কি পাইলাম এই হাদিসের ভিতরে? রসুল বলেন তোমরা আত্মীয়তার সম্পর্কে জ্ঞান অর্জন করো, যাতে করে তোমরা এই সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখতে পারো। ধরে রাখলে একজনের প্রতি আরেকজনের অন্তরে আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত সৃষ্টি হবে। এই মায়া মোহাব্বত সৃষ্টি হওয়ার কারণে তোমার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার হায়াতের মধ্যে বরকত দিবে। তাহলে এখান থেকে ওই হাদিস থেকে আমরা কি পাইলাম বলেন তো? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাকি বন্ধনকে শক্ত করে ধরা? কথা বলুন। তাহলে আর ধরে রাখলে কি হবে? দুইটা জিনিস ফায়দা হবে। কয়টা? এই হাদিসে দুইটা, সামনে আরো আছে। এই হাদিসে কয়টা পাইলাম? দুইটা। একটা হলো মাল বাড়বে, আয়ু বাড়বে। তাহলে যারা বিচ্ছিন্ন হইতে চান, বিবাহের পরে আলাদা হইতে চান, যে সকল নারীরা আলাদা হইতে চায়, হিসাব করে দেখেন আপনার মালের মধ্যে বরকত হোক, এটা সে চায় না। এটা সে, কথা বলুন না কেন? রসুল কি বলতেন? সম্পর্ক ধরে রাখলে মালের মধ্যে বরকত হবে, সম্পর্ক ছিন্ন করলে কামের মধ্যে বরকত কমে যাবে। কামের মধ্যে কি হয়ে যাবে? বরকত কমে যাবে, আয় রোজগার তার কম হবে। তাহলে যে সকল নারীরা আপনাকে এই ধরনের বুদ্ধি দেয়, আহারে আমাদের তো সামনে ভবিষ্যৎ আছে, দেখবেন কি কুবুদ্ধিগুলো দেয়। আবার এই ধরনের কুবুদ্ধি দেনওয়ালা পাশের বাড়ি কিছু লোকও থাকে। কথা বলুন। হ্যাঁ, পাশের বাড়ি কিছু লোক থাকে, এই আরে তুমি বিয়ে হয়ে আইছো কয়দিন হয়েছে? আমরা তো এই এলাকাটা চিনি, এই পরিবারের অবস্থাটা আমরা জানি। বিয়ে হয়ে আসছো, আলাদা হও। এই পরিবারে তার বাবা মা আছে, তার এই তোমার স্বামীর ভাই, তোমার দেবর আছে, তোমার ননাস আছে, তোমার ননদ আছে, বাসর আছে। এদের পিছনে খরচ করলে তোমাদের সামনে যে ভবিষ্যৎ আছে, সন্তানাদি যে হবে, তাদের ভবিষ্যৎ কি করবা? তাদের ভবিষ্যৎ কি করবা? এখনো সময় আছে, তাড়াতাড়ি আলাদা হও, সামনে ভবিষ্যৎ করা লাগবে না? কথা বলো না। এই ধরনের কুযুক্তি দেনেওয়ালা মানুষ নামে শয়তান আছে নাকি নাই? কথা বলো না। এই ধরনের কুবুদ্ধি দেনেওয়ালা মানুষ নামে শয়তান আছে নাকি নাই? হ্যাঁ, প্রত্যেক সমাজেই তো আছে। হ্যাঁ, আচ্ছা, ঘরে ঘরেই আছে, তাই না? আমি আশ্চর্য হই, এখন মানুষ, আগে তো ভাবতাম যে পাশের বাড়ির লোকেরা এই পৃথক হওয়ার জন্য এই বুদ্ধিগুলো দেয়। এখন দেখি সন্তান হইয়া বাবা মাকে বিচ্ছিন্ন করার জন্য কুবুদ্ধি দেয়, ভাই ভাইকে বুদ্ধি দেয়, এই আলাদা হোক। ভাই ভাইকে বুদ্ধি দেয়, এই ধরনের কুবুদ্ধি দেয়, তাড়াতাড়ি আলাদা হ। যদি সংসার গুছাইতে চাস, তোর ভবিষ্যৎ কামাই করতে চাস, সময় এখনো আছে, তাড়াতাড়ি আলাদা হ। আছে নাকি নাই? হ্যাঁ। তাহলে যারা এই ধরনের কুবুদ্ধি দেয়, তারা কি চায় আপনি পৃথিবীতে বেশি দিন বাঁচতে, না তাড়াতাড়ি মরতে? তাহলে আপনি পৃথিবীতে ভালো থাকুন, বেশি দিন থাকুন, এটা সে চায় না। কথা বলুন না কেন? হ্যাঁ, কারণ আপনি যদি সম্পর্ক ধরে রাখেন, পৃথিবীতে আপনি ভালো থাকতে পারবেন এবং বেশি দিন টিকে থাকতে পারবেন। এর বাস্তব প্রমাণ আপনি আমাকে একটা এমন প্রমাণ দেখান তো, যে বাবা মার কাছ থেকে সন্তান এই যে এই ধরনের কুবুদ্ধি পায় আলাদা হয়েছে, পৃথক হয়েছে, পৃথক হওয়ার পরে সম্মানের সহিত পৃথিবীতে আছে, আমার দেখান তো। দেখাইতে পারবেন? হ্যাঁ, আলাদা হয়েছে, হ্যাঁ, হয়তো টাকা পয়সা কামাই করছে। কথা বলুন, টাকা পয়সা কামাই করছে, কিন্তু দেখবেন শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা এমন কতগুলো বিপদে পালাবে, আর হয়তো এমন রূপ দিবে যা সব শেষ। আর যারা আলাদা হয়, বাবা মার কাছ থেকে আলাদা হয়, এরা দেখবেন বউরাতে সকালে একবার ঝাড়ুর বাড়ি খায়, বিকালে আর একবার জুতার বাড়ি খায়। আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? তাহলে আপনার সম্মানটা রইল কই? আপনার স্ত্রী যদি আপনাকে না মানে, আপনার স্ত্রী যদি সারাদিন বক বক করে আপনার সাথে, তাহলে আপনার সম্মানটা রইল কই? আপনি যে একজন স্বামী, আপনি যে একজন পুরুষ, এই পুরুষত্বটা আপনার রইল কোথায়? আপনি তো তার কুবুদ্ধি পায়া, কান পরা পায়া আলাদা হইলেন, সামনে ভবিষ্যৎ করবেন। কি ভবিষ্যৎটা করছেন? কি ভবিষ্যৎ আপনি করলেন বলেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জামিউত তিরমিজির ভিতরে আনছেন, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যেই পরিবারে ছোটদেরকে, যেই ব্যক্তি তার ছোটদেরকে স্নেহ করে না, দয়া করে না, মমতা দেখায় না, ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না। এখন সম্মান করা মানে কি তাকে আলাদা করে দেওয়া? এর নাম সম্মান করা? কথা বলুন। আলাদা করে দেওয়ার নাম সম্মান? হ্যাঁ, নাকি একসাথে থেকে ওই বড় যারা আছে, বড় বলতে বাবা মা ছোট না বড়? কথা বলুন। বাবা মা বড় না ছোট? বড়। এবং তাদেরকে সম্মান করা মানে তাদের সাথে থাকা, তাদের দিক নির্দেশনা মানা, তাদের কথাগুলো শোনা মানা, তার নামই তো সম্মান করা। 2 নাম্বার 3 নাম্বার বলেন, ওয়ায়া'মুরু বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করে না, ওয়ায়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় না। সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে ফিরায় না। এরা আমার উম্মত না, এরা আমার কি না? উম্মত না। তাহলে যারা, ধরেন আপনি আবার পরিবারের একজন সদস্য, আপনি পরিবারের সদস্য থেকে আপনার বড়ও আছে, ছোটও আছে, আছে নাকি নাই? আপনার বড়দেরকে আপনি সম্মান করলেন না, আপনার ছোটদেরকে আপনি স্নেহ করলেন না, আপনি পরিবার থেকে সৎ কাজের আদেশ করলেন না, অর্থাৎ দেখলেন বিশৃঙ্খলা হইতেছে, যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে, যেগুলো গুনাহের কাজ। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? কথা বলুন। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। আপনি সৎ কাজের আদেশ করলেন না, যখন এই বিচ্ছিন্ন করতেছে তখন আপনি এই জায়গাতে কি কি তার সম্পর্ক ধরে কিভাবে রাখবে, সম্পর্কটা কিভাবে ধরে রাখবে এবং ধরে রাখলে কি কি ফায়দা হবে, এই সম্পর্কে আপনি তাকে বললেন না, আদেশ করলেন না, জ্ঞান দিলেন না। এবং যখন সে গুনাহের কাজে সম্পর্ক ছিন্নই করে ফেলতেছে, আপনি তার এখান থেকে বাঁচানোর জন্য তাকে নিষেধ করলেন না। আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করে ফেললে কি কি ক্ষতি হবে এ সম্পর্কে তাকে জানালেন না। তাহলে আপনি কি একজন আদর্শ মানুষ? আপনি একজন মুমিন হতে পারলেন না। রাসূল বললেন, যাদের ভিতরে 4টা গুণ নাই, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করেন না। এবার ধরুন একজন মহিলা বিবাহ করে আসলো, বিবাহের মাধ্যমে আসার পরে এই পরিবারে তার ছোট বড় আছে নাকি নাই? কথা বলুন। তার বড় ছোট আছে নাকি নাই? এবং স্নেহ আর সম্মান এ কি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নাম, নাকি থেকে তাদের দেখাশোনা করা, পরিবার সবাইকে গুছিয়ে নিয়ে চলার নাম স্নেহ আর সম্মান? কথা বলুন, তাই না? হ্যাঁ। এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নিজেরই তো কাজ ছিল, যখন দেখবে না সম্পর্ক দিন দিন ছিন্ন হচ্ছে, তখন সম্পর্কটা সুন্দর করে গড়ায় রাখবে, এটাই তো তার কাজ ছিল, তাই না? এবার যদি কোনো নারী যদি এই কাজগুলো করে, তার স্বামী নিয়ে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে, এটা তো সব পরিবারই হইতেছে, তাই না? সব পরিবারে যারা এই পরিকল্পনাটা করেছে, আল্লাহর রসুলের হাদিসের ভাষায় তারা কি আল্লাহর রসুলের উম্মত? কথা বলুন, তারা কি উম্মত? রসুল বলেন, লাইসা মিন্না, এরা আমার উম্মত নয়। এজন্য আপনার আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, রসুলের একজন খাঁটি অনুসারী হতে চাই, খাঁটি একজন মুমিন হতে চাই, আল্লাহর আদালতে খালেস একজন বান্দা হতে চাই, এই 4টা গুণের অধিকারী হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।